নমস্কার, আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। সেটি হলো পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন। এবার সেরকমই আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগেই ঘোষণা করা হয়েছিল রাস্তাঘাট নোংরা বা অপরিষ্কার করা যাবে না। এবার সেই সাথে আরও কিছু সংযোজন হলো। বাড়ি বানানোর নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখলে জরিমানা গুনতে হবে, এমনটা কিন্তু বলা হয়েছে। এবার থেকে আর কোনো ছাড় নেই, পরিষ্কারভাবে তিনি একথা জানিয়ে দিয়েছেন। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই নয়া ব্যবস্থা কার্যকর হচ্ছে। রবিবার শিলিগুড়ি সফরে গিয়েছিলেন মন্ত্রী। সেখানে তার একাধিক কর্মসূচি ছিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ বিষয়ে বার্তা দিয়েছেন। মন্ত্রী বলেন যে বাড়ি বানাচ্ছেন, তার জন্য রাস্তার মধ্যে পাথর বালি ইট ফেলে রাখছেন, এটা হবে না, জরিমানা নেব। বাড়ি করছেন যখন ভিতরে এই সমস্ত জিনিস রাখুন, রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয়। শুধু তাই নয়, কেউ জমি কিনে ফেলে রাখলে সেটা পরিষ্কারের দায়িত্ব তাকে নিতে হবে। মন্ত্রী পরিষ্কার একথা জানিয়ে দিয়েছেন। আপনার ফাঁকা জমির জন্য বাড়ির লোক ডেঙ্গিতে ভুগবে, সেটা হবে না। ফাঁকা জমি পরিষ্কার রাখাও আপনার দায়িত্ব। সত্যি খুব সুন্দর পদক্ষেপ। উত্তরের সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করছে। শিলিগুড়ির উন্নয়ন নিয়েও একাধিক বার্তা দিয়েছেন মন্ত্রী। আমরা জানি এই সময়টা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় বৃষ্টির জল জমে যেখানে সেখানে নোংরা হয়, আবর্জনা হয়, তারপরে সেই জায়গা থেকে ডেঙ্গু মশা, সেই ডেঙ্গু মশা বংশ বিস্তার করে আর মানুষকে বিভিন্ন রকমের বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। এই ধরনের সমস্যাগুলো থেকে মানুষ যাতে মুক্তি পায়, তার জন্যই মন্ত্রীর এই পদক্ষেপ। একে নিশ্চয়ই সাধুবাদ জানাতে হয়। পশ্চিমবঙ্গের সকল মানুষের কথা ভেবেই কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। আগামী 1 সেপ্টেম্বর থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করলে জরিমানা করা হবে। সুতরাং প্লাস্টিকের প্রতিও আমাদের এখন থেকে যত্নশীল হতেই হবে, কারণ এগুলো সম্পূর্ণ পরিবেশকে দূষিত করে তোলে। পরিবেশ একেবারে বিপন্নে পড়ে এই প্লাস্টিক ব্যবহারের জন্য। রাস্তায় টয়লেট করলে, থুতু ফেললে তার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে 200 টাকা থেকে 400 টাকা জরিমানা হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। গোটা রাজ্যে এই নিয়ম চালু হচ্ছে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় উন্নয়ন হবে। আসলে পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এ ধরনের সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন, সেটা নতুন কিছু নয়। দার্জিলিংয়ের সিনচল লেকের কাজ শেষের মুখে। শেষ হলে পাহাড়ের জলকষ্ট আশা করা যায় অনেকটা মিটে যাবে। মিরিকেল লেককেও সুন্দর করে গড়ে তোলা হবে। সেই সাথে লেক সংলগ্ন এলাকায় আরও সৌন্দর্যায়নের কাজও করা হবে। দার্জিলিং, কাশিয়াং, কালিম্পং, মিরিক এবং শিলিগুড়িতে জল নিকাশি ব্যবস্থাকে আরও উন্নত করা হবে, এই বার্তাও মন্ত্রী দিয়েছেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন, সেই উন্নয়নের সাথে যুক্ত হলো এই রাস্তাঘাট এবং স্বাস্থ্য পরিষেবাটি ভীষণভাবে। অর্থাৎ এই বিষয়গুলো যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার কার্যকর করেন, সেক্ষেত্রে অনেকেই এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। আমরা জানি যে রাস্তাঘাটে এই বাড়ি বানানোর যে নির্মাণ সামগ্রী, ইট, পাথর, বালু, এগুলো রাখার ফলে অধিকাংশ সময়ে দুর্ঘটনাগুলো ঘটে যায়। আর তার জন্য অনেকেই কিন্তু বলা যায় যে সারা জীবনের জন্য মূল্য দিতে হয়। এই দুর্ঘটনাগুলো যাতে না ঘটে, সে কারণেই পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপ। ধন্যবাদ। আপডেট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।